This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কারি বাংলার খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। খসড়া তালিকায় কাদের নাম থাকবে তা নিয়ে এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি পর্ব চলছে। কমিশন সূত্রে খবর, তৎপরতার সঙ্গে চলছে খসড়া তালিকা প্রস্তুতির কাজ। কিন্তু এই খসড়া তালিকা প্রকাশের আগে কোন কোন বিষয়গুলোর দিকে বিশেষভাবে নজর দিচ্ছে নির্বাচন কমিশন জানাবেন আমার সহকর্মী। তবে আপনাদেরকে বলে রাখি, সূচি মেনে আজই ওই কাজ শেষ করা হবে, যাতে মঙ্গলবার থেকে ভোটারেরা নিজেদের নাম দেখতে পারে। কারণ এখন প্রত্যেকের মধ্যেই একটা উদ্বেগ কাজ করছে যে মঙ্গলবার থেকে যে কমিশন খসড়া তালিকা প্রকাশ করবে সেখানে তাদের নাম থাকবে কিনা, কাদেরকে হিয়ারিংয়ে যেতে হবে, এই সমস্ত বিষয় এই মুহূর্তে চিন্তার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী শ্রাবন্তী। খসড়া তালিকা প্রকাশের আগে নির্বাচন কমিশন কোন কোন বিষয়গুলো আরো একবার ঝালিয়ে নিতে চাইছে, কোন কোন বিষয়গুলো আরো একবার দেখে নিতে চাইছে? দেখো, যেহেতু ইতিমধ্যে বিএলওদের কাজ 24 ঘন্টার কথা বলা হয়েছে, তাদের এখনই পর্যন্ত ছুটি দেওয়া হচ্ছে না, বহু গলদ চোখে পড়ছে এবং সেগুলোই আরেকবার কথা বলা হচ্ছে। একই সঙ্গে এই খসড়া তালিকা কোথায় কোথায় প্রকাশ করা হবে, কোথায় যেমন বুথের বাইরে এগুলিকে টাঙিয়ে দেওয়া হবে, বাকি যাদের নাম আসছে না সেগুলোকে আলাদা করে রাখা, এবং একই সঙ্গে আরো 5টি তালিকা করা যেখানে এনুমারেশন যারা মৃত ভোটার রয়েছে, শিফটেড ভোটার রয়েছে, এগুলো কবে থেকে দেওয়া হবে সেটা নিয়েই আপাতত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। একই সঙ্গে যত পলিটিক্যাল পার্টির নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবে নির্বাচন কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী। অর্থাৎ আগামীকাল থেকেই আপনারা সবকিছু জানতে পারবেন, বুথের বাইরেও লিস্ট দেওয়া হবে, এরকমই তো আমার সহকর্মী জানালেন। তো চিন্তার কোনো বিষয় নেই, কিন্তু সব থেকে একটা বড় বিষয় যে কাদের কাদের নাম কোথায় বাদ গেল, কিভাবে বাদ গেল, সেই তথ্যটা আপনাদের সামনে একটুখানি তুলে ধরবো। কিন্তু আপনারা কিভাবে নিশ্চিত হবেন যে খসড়া তালিকায় আপনার নাম রয়েছে কিনা? এবার সেই পদ্ধতিই কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা দুভাবে দেখা যাবে, এক অনলাইন, দুই অফলাইন। কমিশনের ওয়েবসাইট eci.gov.in, সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ceo.westbengal.wb.gov.in কিংবা ইসিআই নেট অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নাম্বার দিতে হবে, তাতেই জানা যাবে খসড়া তালিকায় আপনার নাম রয়েছে কিনা। এছাড়া ডিওদের ওয়েবসাইটে গিয়ে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা আপনি জানতে পারবেন। রাজ্যের সব বিএলওকে খসড়া তালিকার হার্ড কপি দেওয়া হবে, তাই ভোটারেরা নিজের নিজের বুথের বিএলওর কাছে গিয়েও খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা যাচাই করতে পারবেন। অর্থাৎ অনলাইনেও যেমন পাচ্ছেন, ওয়েবসাইটগুলো আপনাদের সামনে আমরা জানালাম এবং আমাদের সাইডে যে গ্রাফিক্স রয়েছে সেখানে আপনারা জানতে পারবেন ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো। এছাড়া রাজ্যের স্বীকৃত 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও খসড়া তালিকার সফট কপি পৌঁছে যাবে, সিওর দপ্তর তা পৌঁছে দেবেন। তাদের কাছে গিয়েও ভোটারেরা জানতে পারবেন যে তাদের নাম তালিকায় রয়েছে কিনা। কমিশন এও জানিয়েছে খসড়া তালিকা থেকে কাদের নাম বাদ পড়েছে তা নিয়েও পৃথক তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনে জানানো যাবে 15ই জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ আগামীকাল তালিকা প্রকাশ হচ্ছে। আপনাদের বলে দিলাম কোন কোন ওয়েবসাইটে সেই তালিকা পাওয়া যাবে। অফলাইনে বিভিন্ন আপনাদের যে বুথ রয়েছে সেই বুথে গিয়ে আপনারা তালিকা জানতে পারবেন এবং বিএলওদের কাছেও সেই তালিকা পৌঁছে যাবে এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছেও থাকবে। তাই চিন্তা বা উদ্বেগের কোনো বিষয় নেই, আপনারা খালি চেক করুন যে আপনার নাম খসড়া তালিকায় রয়েছে কিনা। আপনাদের যদি কোনো রকম অভিযোগ থাকে বা কোনো রকম দাবি থাকে তা কিন্তু 15ই জানুয়ারি পর্যন্ত আপনারা নির্বাচন কমিশনে জানাতে পারবেন। আরও একটা প্রশ্ন কাজ করছে, হ্যাঁ একটা প্রশ্ন, যে আপনার নাম থাকবে কিনা বা আপনার নাম রয়েছে কিনা সেটা দেখবেন কিভাবে, সেটা বলে দিলাম। এবার আরও একটা প্রশ্ন রয়েছে যে বারবার হিয়ারিং এর কথা বলা হচ্ছে, শুনানির কথা বলা হচ্ছে। এই শুনানিতে কারা কারা ডাক পেতে পারেন, কমিশন সূত্রে কাদের নাম উল্লেখ করা হচ্ছে, কি বলা হচ্ছে জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, দেখো, ইতিমধ্যেই যারাই ফর্ম ফিল আপ করেছেন তাদের এনুমারেশন ফর্ম ফিল আপ করলে খসড়া তালিকায় নাম আসবে, কিন্তু কাদের নাম থাকছে না। এবং শুনানি পর্বটাও খুব জরুরি হয়ে উঠছে, কারণ এই নাম তোলা মানেই কেউ যদি মনে করেন যে তাকে শুনানিতে অংশগ্রহণ করতে হবে না, এমনটা নয়। প্রজেনি ম্যাপিং রয়েছে, অর্থাৎ যাদের বাবার সঙ্গে যারা 2002-এর ভোটার ছিলেন না, বাবা বা মা অথবা দাদু ঠাকুমার নাম উল্লেখ করা হয়েছে,
সেক্ষেত্রে তাদের তথ্য দুবার করে মিলিয়ে নেবে নির্বাচন কমিশন। অনেকের বাবার নাম ভুল রয়েছে, এরকম মানুষ রয়েছেন প্রায় 85 লক্ষ। অনেকের বয়সের ফারাকটা চোখে পড়ছে নির্বাচন কমিশনের, সেটাও কয়েক লক্ষ পার হয়েছে। এই সংখ্যাটা 1 কোটি ছাড়িয়েছে। তাহলে 7.5 কোটির উপরে ভোটার রয়েছে, তার থেকে 1 কোটি প্রায় হিয়ারিং এ অংশগ্রহণ করতে পারে। কমিশন যেটা মনে করছে, এত মানুষকে একসঙ্গে হিয়ারিং করাটা কিভাবে সম্ভব, তাই জন্য প্রত্যেক ইআরও যারা অধীনে ইআরও রয়েছেন, এমন 10 জন ইআরও কে 50টি শুনানি প্রত্যেকদিন করতে বলা হচ্ছে। বেশ, এবং সেক্ষেত্রে এই হিয়ারিং এ অংশগ্রহণ করতে পারেন 1 কোটি মানুষ। অনেক ধন্যবাদ। এই হিয়ারিং এ প্রায় 1 কোটি মানুষ ডাক পেতে পারেন, কারণ বেশ কিছু জায়গায় গাফিলতি বা বেশ কিছু জায়গায় তথ্য চমকে দেওয়ার মতো এসেছে, যেগুলো আপনাদের সামনে বারবার আমরা তুলে ধরেছি। এই যেমন দেখুন, 85 লক্ষ ভোটারের বাবার নামে গলত প্রকাশ হয়েছে। 13.5 লক্ষ ভোটারের বাবা মায়ের নাম এক। এই মানুষগুলোকেও আবার ডাকা হবে, এই ভোটারগুলোকেও আবার ডাকা হবে। হিয়ারিং এর জন্য এদেরকেই ডাকা হবে। সন্তানের বয়সের ফারাক 50 বছর বা তার বেশি বাবা মায়ের সঙ্গে, এমন 8,77,736 ফর্ম জমা পড়েছে। 15 বছরের কম বয়সে বাবা হয়েছেন এরকম মানুষ রয়েছেন 11,95,000। রাজ্যে 6 সন্তানের বাবার সংখ্যা 24,21,000। 40 বছরেরও কম বয়সে ঠাকুরদা হয়েছেন 3,45,000। আবার এমনও বহু ভোটার রয়েছেন যাদের বয়স 45 বছরের বেশি, অথচ 2002 সালের তালিকায় তাদের নাম ছিল না। এমনও 20,74,000 ভোটারকে চিহ্নিত করেছে কমিশন। পাশাপাশি 13 লক্ষেরও বেশি ভোটারের লিঙ্গের তথ্যেও অমিল ধরা পড়েছে এনুমারেশন ফর্মে। প্রোজেনি ম্যাপিংয়ে চাঞ্চল্যকর তথ্য। কমিশন সূত্রে খবর, 1,67,45,911 ভোটারের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য যাচাই করবেন বিএলওরা। তারপরেও যদি সন্দেহ থাকে তাহলে শুনানিতে ডাক পড়বে। সন্দেহ নেই, শুনানিতে সংখ্যাটাও থাকবে বিরাট। বাবার বয়স, মার বয়স, দাদুর বয়স, এই যে প্রোজেনিং যে ব্যাপারটা, এটা একবারে যাচ্ছে তাই। সিপিএমের আমলেও হতো, কিন্তু ওই গত 15 বছরে, বিশেষ করে 11-এ এই তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে, 13 সালের প্রথম নির্বাচন 30 স্তর পঞ্চায়েত, তারপর থেকে যত নির্বাচন হয়েছে, সমস্ত কটা নির্বাচনে এই পুলিশকে দুর্বৃত্তদের ব্যবহার করে আর এই ভুয়ো ভোটারদের ইলেকটোরাল রোলে রেখে সমস্ত নির্বাচন তৃণমূল জিতেছে। সে তো 2002-এর বিষয়, তা এতদিন ধরে কি হচ্ছিল? আমরা তো বারবার বলছি এটা এত বড় বিষয় যে অনেকটা সময় দিয়ে ঠান্ডা মাথায় খতিয়ে দেখে করুন না। কে বারণ করেছে? 2001 সালের পর প্রায় 2 বছর ধরে একটা এসআইআর হয়েছিল, কিন্তু এখন তো অ্যাসাইনমেন্ট দিচ্ছে 2 মাসের মধ্যে করতে হবে, এত তাড়াতাড়ি করতে হবে। এই করতে গিয়ে তো তখন যেগুলো ছিল তখনকার ভুল, সেগুলো যদি ভুল থেকে থাকে তাহলে ভুলটা ছিল কেন, দেখেনি কেন? তাদের আজকে 23 বছর বাদে এসে তাদের মনে হলো যে ভুল ছিল।